জায়গায় জায়গায় চলছে দাওয়াতে ইফতারের আয়োজন। আজকে পোর্ট বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডে মেরিন ক্লাবে হয়ে গেল দাওয়াতে ইফতারের আয়োজন। বাংলার বাইরে যেখানে দেখা যাচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করতে, সেই পরিস্থিতিতেই আমাদের বাংলায় দেখা গেল অন্যরকম একটি ছবি। ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খাঁয়ের উদ্যোগে এই দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি মসজিদের ইমামদের পাশাপাশি পুরোহিতদেরকেও ইনভাইট করেছিলেন। কোনো রকম জাতি ভেদাভেদের ব্যাপার ছিল না এখানে। পুরোহিতরাও সবার সাথে বসে ইফতার করলেন। এই দাওয়াতে ইফতারে ৩ থেকে ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। আনোয়ার খাঁ আমাদের প্রতিনিধির মুখোমুখি কি জানালেন শোনাব আপনাদের। এই দাওয়াতে ইফতারটা অ্যাকচুয়ালি প্রত্যেকবারই মানে আমাদের মাননীয় মন্ত্রী মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেব তার তত্ত্বাবধানে, তার সহযোগিতায় একটা ইফতার পার্টি হয়, যেটা সিএম মমতা ব্যানার্জি তার মধ্যে আসেন। সেটা হলো আগে হতো গ্র্যান্ড আজাতে হতো, তারপরে এখানে খিদিরপুর থেকে চলে গেল, শিফটিং হওয়া হলো নওয়ালি পার্কে। তবে একটা জিনিস আমাকে আমার বিধায়ক যারা ফিরহাদ হাকিম সাহেব, উনি একবার বললেন কি আমরা হোলিতে অনেক লোককে কলকাতা পোর্ট থেকে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছিলাম মমতাদির এই এতে ধনধন্যতে, তুই একটা কাজ কর, ওইখানকার ওয়ার্ডে ওইখানকার মানুষের ডেকে একটা ইফতার পার্টি দিয়ে দে হিন্দি ভাষাভাষীদেরকে, যারা তার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই থাকবে, মানে প্রপার ইউপি বিহার থেকে বিলং করে বা অন্য অন্য স্টেট থেকে বিলং করে, তাদেরকে নিয়ে এই ৮০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা আমাকে মেয়র সাহেব বলেছিল কি একটা ভালো করে একটা ইফতার পার্টি কর, যাতে সবাইকে যারা আমাদের ওয়েল উইশার আছে, লয়াল আছে, সিম্পাথাইজার আছে, তাদেরকে ডাক, তারা যেন ওই পার্টিসিপেট করে। তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। ভালো করে দেখেছেন কি এখানে কত বড় বড় মন্দিরে পুরোহিত, ইমাম সাহেব, মসজিদে ইমাম সাহেব তারা এসছে, এইখানকার জনগণ, এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার ব্যবসাবিদ, সমাজসেবী, বিভিন্ন বিভিন্ন যারা কাজে কর্মের মধ্যে যুক্ত আছেন, তারা আজকে এই ইফতার পার্টিতে যোগ দিয়েছেন। এই ইফতার পার্টিটা আমি যদি ববি হাকিম সাহেব আমাকে এই সহযোগিতা করতেন না, আমাকে বলতেন না, তাহলে এত বড় ইফতার পার্টি আমি এটা করতে পারতাম না। তার জন্যে আমি ওনাকে অন্তর আত্মা থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো একটা জিনিস ভালো করে শুনো, দেশ স্বাধীন যখন হচ্ছিল তার মধ্যে আন্দোলনে ভালো করে জানো কি চন্দ্রশেখর আজাদ, যাকে ব্রিটিশরা নিয়ে গিয়ে লন্ডনে কোর্টের মধ্যে কেস চালালো, এইখানে যখন কোনো জজ কেস করতে পারলো না, এখানে অ্যাকসেপ্ট করলো না, তাহলে লন্ডনে গিয়ে ওইখানে উনি নিজের নামটা লিখিয়েছিল যে জজ সাহেব যখন ছিল, তো এখানে কেসে এফআইআর এর মধ্যে আজকে আছে, যেটা হিস্ট্রি আছে, তার মধ্যে লেখা ছিল রাম মোহাম্মদ আজাদ সিং। রাম মোহাম্মদ আজাদ সিং, সে চন্দ্রশেখর তখনকার যুগে তার যে মেন্টালিটি, তার যে বিচার, তার যে ধারণা, আজকে কি এই ৮০ নম্বর ওয়ার্ডে আনোয়ার খানও বলতে পারে না কি রাম আনোয়ার খান সিং হবে না, বা পণ্ডিত হবে না, শাহ হবে না, কি যাদব হবে না, কি দাস হবে না, কি বাল্মীকি হবে না, কি মহাতো হবে না, কে কি বলবে? বিষয় হচ্ছে মানুষের কাছে থেকে মানুষের সহযোগিতা করা। এইটাই বার্তা দেবো কি ভারতবর্ষে যেভাবে এখানে ধর্মের সুরসুরি চলছে, সেটা যেন বাংলাতে না হয়। বাংলার সম্পূর্ণ মানুষ এখানে সবাই ঐক্যভাবে থেকে এখানে মানুষ, আজকে আপনি বলুন তো দুর্গাপুজোতে মুসলমানরাই তো সব জায়গায় দোকানপাট লাগিয়ে নিজে দুটো রুটি কামায়। এইখানে ঈদের যখন ওই তোমার ওই রেড রোডে যখন নামাজ হয়, সেখানে হিন্দুরা এখানে খৈঁচা লাগিয়ে ওইখানে বাদাম থেকে শুরু করে অনেক অনেক বিভিন্ন বিভিন্ন প্রকার ওইখানে যে মানে খাবার দাবার জিনিসপত্র বিক্রি। তার মানে কি যার ধর্ম চেঞ্জ হয়ে গেছে? না, ভারতবর্ষে আমরা ভারতীয়, বাংলাতে বসবাস করি আমরা, কিন্তু মানুষ
মানুষের ছাড়া কোনো জাত হয় না। জাত এই জগতে যারা জীবিত আছে তারা বানিয়েছে। ঈশ্বর আল্লাহ জাত বানায়নি, ঈশ্বর আল্লাহ মানুষকে পাঠিয়েছিল, এক মানুষকে, যে এক শুধু কাপড় ছাড়া। এইখানে আমরা নিজে কেউ লাল পরছে, কেউ কালো পরছে, কেউ সবুজ পরছে, কেউ সাদা পরছে, এই ধরনের ধারণা আমরা করে নিয়েছি। সেই জন্য আমরা মধ্যে যে জাত ধারণা করেছি তাদের মধ্যে সচেতন হওয়া উচিত কি আমরা কিভাবে মানুষের ঐক্যতার কথা বলবো, একতার কথা বলবো, সেই জায়গাটা আমাদেরকে বেছে নিতে হবে। ইনসানিয়ত যতদিন দিনটা থাকবে কোনোদিন ধর্মে সরষে নিয়ে আগুন জ্বলবে না।